ভক্ত চূড়ামণি যিনি, সর্বশ্রেষ্ঠ ভক্ত যিনি আখ্যায়িত হয়েছিলেন, শ্রী উদ্ধবজি মহারাজ ভাগবতে দেখবেন শেষ যিনি আকাঙ্ক্ষা করেছেন, তিনি কিন্তু কোনো ভক্ত গৃহে জন্ম চাননি। কি অদ্ভুত কাণ্ড দেখুন, কোনো ভক্ত ঘরে জন্ম চাননি। ভগবানের সেবক হবে, আমরা যেমন বলি ভগবানের যেন সেবা করতে পারি, কিন্তু উদ্ধবজি মহারাজ দেখুন তাও চাইলেন না। কি অদ্ভুত বিষয়, উদ্ধবজি মহারাজ কিন্তু তাও চাইলেন না। যে উদ্ধবজি মহারাজ গোবিন্দ পদার বৃন্দ ছাড়া কিছু বোঝেন না, কিছু বোঝেন না। গোবিন্দ যখন বলেছেন যে উদ্ধব ব্রজম গচ্ছ, তোমাকে এখন ব্রজ বৃন্দাবনে যেতে হবে, উদ্ধবজি গোবিন্দের পদার বৃন্দ ধরে ক্রন্দন করেছেন, হে গোবিন্দ, আমার কর্ম এমন কি খারাপ হলো যাতে তোমার চরণার বৃন্দ থেকে আমায় দূরে যেতে হবে। দেখুন আক্ষেপ করেছে, কি এমন কর্ম খারাপ করলাম, হে প্রভু এই রকম দণ্ড আমায় দিও না, বরং তুমি আমায় যে দণ্ড দেবে দাও, আমি যেন তোমার চরণার বৃন্দে থাকতে পারি, তোমার রূপমাধুর্য যেন দর্শনের সৌভাগ্য আমার দিনান্তে একবার হলেও যেন হয়। কেন এ কথা বলার দেখুন ওনারই একমাত্র আছে মনে হয়। বাল্যকাল থেকে গোবিন্দের ধ্যান করে ভাব, গোবিন্দের মতো অঙ্গ ভঙ্গিমা, গোবিন্দের মতো বাচন শক্তি, এমনকি দেহের যে বর্ণ, সেই বর্ণটাও গোবিন্দের মতো লাভ করেছিলেন। ভাব এরকম ধ্যান করেছিলেন গোবিন্দের। দূর থেকে যদি কেউ দেখেন উদ্ধবজি মহারাজকে, তো ভাববেন গোবিন্দই বোধহয়, কেউ বুঝতে পারবেন না। উনি যদি সামনে দিয়ে চলেও যান, ওনারা কেউ বুঝতে পারবেন না যে ইনি গোবিন্দ নন। এত সুন্দর শ্রী গোবিন্দের মতই শ্রী বিগ্রহ। একমাত্র ব্রজজন ধরেছিলেন বৃন্দাবনে ভাবন। কি অদ্ভুত গোপী প্রেম দেখুন। এই যে বলা হয় না, গোপী প্রেমটা কেমন না, নিষ্কাম, কাম গন্ধ নাই। গোপীগণ একমাত্র বুঝেছেন এই গোবিন্দ নয়, কিন্তু দেখুন ধ্যান করে এই বস্তু লাভ করেছিলেন। গোবিন্দ যখন বৃন্দাবন থেকে মথুরা ধামে গেলেন, প্রতিদিন শ্রী গোবিন্দের চরণার বৃন্দ সেবা করতে, নিজে হাতে চরণ সেবা করতে। রাত্রিবেলায় যখন গোবিন্দ সর্বকর্ম সমাধান হয়েছে, বিশ্রামের জন্য এসেছেন, তো উদ্ধবজি মহারাজ নিজ হস্তে চরণ সেবা করতেন। এত চরণ সেবা করতেন আর মনে মনে ভাবতেন, অহো ভাগ্য, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। হে প্রভু, তোমার চরণের নখাগ্র ধ্যান করছে কোটি কোটি জন্ম, লক্ষ লক্ষ কোটি কোটি জীব যারা তোমার চরণার বৃন্দ ধ্যান করেন, কিন্তু হয়তো কখনো ধ্যানের মধ্যেও তোমার চরণার বৃন্দ তারা স্ফুরিত পান না। কিন্তু এই দাসীর কত সৌভাগ্য, সেই চরণার বৃন্দ আমার সৌভাগ্য হয়েছে। হৃদয়ে ধারণ করেন, কখনো কখনো অঝরে ক্রন্দন করেন, প্রভুর চরণার বৃন্দ লাভ করেন। প্রভুর প্রসাদ অধরামৃতম প্রতিদিন গ্রহণ করেন। ভগবানের এত প্রিয়, ভগবান তার অন্তরের সমস্ত কথা উদ্ধবজির সঙ্গে আদান প্রদান করেন। অধিকারী ভক্ত, কেননা অধিকার না হলে তো আর অন্তরের কথা আদান প্রদান হয় না।
এই জন্য ভগবান বলেছেন, দেখুন, বৃষ্টি নাম সম্মত শিষ্যে বৃহস্পতি বুদ্ধি সপ্তম মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা। বিশেষণ দিয়েছেন উদ্ধবজি। এমন তেমন পাত্র নয় যে গোবিন্দ অপাত্রে দান করেছেন, তা নয়। বিষ্ণু নাম সম্মত, এই বিষ্ণু বংশীয় যারা আছেন তারা সবাই একভাবে তাকে সম্মান করে। কিছু দেখুন সম্মান দুভাবে হয়, একটা যে লাঠি ধরে আর আমাকে সম্মান করবে না, আমি বড়, আমি এই এক সম্মান আদানের ভঙ্গিমা দেখুন। আরেকটা হচ্ছে আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আপনাকে দূর থেকে দেখলেও মাথাটা নত হয়ে যায়, আমাদের দূর থেকে দেখলেও। কেননা সম্মান কখনো লাঠি ধরে পাওয়া যায় না, সম্মান হয় আমাদের কর্মে, আমাদের গুণে। এজন্য কর্ম এমন হবে যে সামনের ব্যক্তি এমনি মাথা নত করবে আপনার, তবে বুঝবেন এটি হচ্ছে আপনার জীবনের প্রাপ্তি। আর যখন দেখবেন লাঠি ধরে জোর করে বাধ্য করে সম্মান আদায় করতে হচ্ছে, তো সেই সম্মান নয়, সেটা বিষ। ওটা সম্মান নয়, ওটা বিষ। কিন্তু ভাগবত বলছেন, দেখুন, বৃষ্টি নাম সম্মত। বিশেষণটা কত সুন্দর। প্রতিটা বৃষ্ণি বংশীয় যারা, তাদের সম্মতি রয়েছে যে এনার মতো অধিকারী আর কেউ না। স্বয়ং দেব গুরু বৃহস্পতি থেকে তিনি শিক্ষা নিয়েছেন। বুদ্ধি আবার কেমন, বুদ্ধি সপ্তমে আছে, এনার মতো বুদ্ধিশালী কেউ নাই। মন্ত্রী গোবিন্দের কে মন্ত্রণা দান করেন, গোবিন্দের কোন যদি প্রয়োজন, উনি সেই কথা গোবিন্দকে জানান। এই যেমন দেখুন, রূপস্বামী পাদের কৃপা নিয়েছেন, প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থরত্ন যখন লিখেন, দেখেন ঠাকুর মহাশয় কৃপা চেয়েছেন রূপস্বামী পাদে। কেন না, শ্রী চৈতন্য মন অভীষ্ট্যম স্থাপিতম येन ভূতলে। হে রূপ, তোমার কৃপা আমি কি বলবো, তুমি আমার ভগবানের মনের কথা জানো। আমরা দেখবেন সারা জীবন 50 বছর একসঙ্গে এক বিছানায় কাটালাম, তারপরে একেবারে তোমার মনে যে এই আছে, 50 বছরে বুঝতে পারলাম না। দেখুন, একসঙ্গে ঘুরছেন, খাচ্ছেন, এক বিছানায়, মনের কথা জানা যায় না। কিন্তু ভগবানের মনের কথা জানবেন কি করে? তাই কতটা উচ্চাঙ্গের স্তর হতে হয় ভজনে, যেখানে ভগবানের অন্তরের কথা ভক্ত জানতে পারে। বিরাট ভজনের প্রয়োজন। শ্রী চৈতন্য মনোভীষ্ট্যম, শ্রী গৌরের মনের যে অভিলাষ, সেটি যিনি স্থাপন করেছিলেন এই জগতে। ঠাকুর মহাশয় বলছেন, সোয়ং রূপ কদা মজ্জম দদাতি সপদান্তিকম। হে রূপ, তোমার এই চরণ যুগল আমার মস্তকে কবে দেবে, যেদিন আমি তোমার কৃপা পাবো। তোমার কৃপা পেলে আমি গৌর কৃপা লাভ। এরকম উদ্ধবজি মহারাজ বিষ্ণু নাম সম্মত। গোবিন্দ যখনই কিছু মনে মনে ভাবেন, উনি মন্ত্রণা দেন গোবিন্দকে, গোবিন্দের মনের মতো করে। গোবিন্দ খুব খুশি হয়ে যায়। গোবিন্দ যখনই কোনো দ্বিধা দ্বন্দ্বে পড়েন, লীলা করছেন তো, লীলা করছেন যখন, তখন মাইক আমাদের মতোই দেখে মনে হচ্ছে, হ্যাঁ, উনি মন্ত্রণা দেন গোবিন্দকে, শুনে খুব অভিভূত হয়ে যান, আহ্লাদিত হয়ে যান। কেউ কত মধুর লীলা দেখো। মহাপ্রভু স্নান করে আসছেন,
সমুদ্র থেকে ঠাকুর হরিদাসের কাছে আসবেন, এই আস্তে আস্তে ব্রজ বৃন্দাবনের লীলা স্মরণ করছে। দেখুন কেমন বিভোর হয়ে গেছে। প্রেমের তো কোনো সময় হয় না, প্রেম কোন সময় নাই। প্রেমে এগুলো হচ্ছে বৈধি ভক্তি। এই 12টা, এই 4টে, এই 3টে, এগুলো হচ্ছে প্রাথমিক ছাত্রের জন্য। কিন্তু যখন প্রাথমিক ছাত্রটাই যখন পিএইচডিতে চলে যান, যখন ইউনিভার্সিটিতে পড়েন, তখন আর তার জুতো ঠিক করে বানতে হলো, বইয়ের পেছনে ব্যাগটা রুটিন ধরে আর মানা, ভালো করে সাজগোজ বই মেপে ছাত্র সুলভ পোশাক আশাকা থাকে। দেখবেন পিএইচডি যারা করে বই নাই, কিছুই নেই। অনেক সময় পিএইচডি ছাত্রগুলোকে দেখলে মনে হয় উন্মাদ, পাগল টাইপের। কারণ আমাদের ছাত্র সুলভ থাকতে পারেন না। যারা গবেষণায় থাকে দিন রাত ওটার মধ্যে মজে থাকে, ডুবে যান, তবেই তাদেরকে দিয়ে নতুন কিছু তৈরি হয়। আর যারা ভাগবত প্রেমে ডুবে থাকেন তাদেরও কোনো সময় হয় না। ঘড়ি ধরে কখনো প্রেম হয় না, আমি 9টা থেকে ঠিক 9:30 অবধি প্রেম করবো, এরকম প্রেম হয় না। ভগবানের সঙ্গে আপনি প্রেম করবেন, আরে আমি এই 12টা থেকে দেখো 2টো অবধি ফাঁকা আছে, ওইটুকুই যা করার করবো, এটা প্রেম হয় না। এটা কি হয় জানেন? অভ্যাস যোগেন। এটাকে নিয়ে গর্ব করার কিছু নেই আমাদের, যে আমি এই করি, আমি ওই করি। এটা হচ্ছে আমাদের অভ্যাস যোগে আছি। এই অভ্যাস যোগ করতে 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 কেউ যদি ওই রূপ সাগরে ডুব দেন, যদি দেন, তবে তাকে দিয়ে আর সময় ধরে কিছু করানো যায় না। কেমন সময় ধরে কিছু করানো যায় না। মহাপ্রভু স্নান করে আসছেন, মনে মনে গোবিন্দের এমন করে ব্রজলীলা স্মরণ করছেন। রূপ সাইপাদ দেখুন কি অদ্ভুত, মহাপ্রভু কি লীলা স্মরণ করছেন। রূপ সাইপাদ তাল পাতায় লিখছেন শ্লোক আকারে। আচ্ছা, আমাদের মতো ভক্ত হলে কি হতো? দৌড়ে গিয়ে আগে মহাপ্রভুকে দেখুন, আপনি, আমি কম নয়, আপনি যা ভাবছেন আমি লিখতে পারি। কিন্তু এ নহে বৈষ্ণবীয় আচার। বৈষ্ণব ভাবধারাটা আমরা যেমন এখন ডাল চাল আলু পটলে নিয়ে এসেছি, বৈষ্ণব দর্শনটা অনেক 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 ঊর্ধ্বের একটা তত্ত্ব। বৈষ্ণবতা পাওয়া, যেমন দেখুন মানুষ সবাই আমরা, কিন্তু মনুষ্যত্ব অর্জন করতে হয়। মনুষ্যত্ব সবার ভেতরে থাকে না, জন্মেই আপনি মানুষ, কিন্তু মনুষ্যত্ব অর্জন করতে আপনাকে 10 বছর, 20 বছর, 30 বছর লেগে যাবে। অনেকে সারা জীবন পার হয়ে যায়, মনুষ্যত্ব অর্জন হয় না। কিন্তু জানোয়ারগিরি করতে কোনো শিক্ষা নিতে হয়, ও জন্মেই জানোয়ার। আর যেদিন মরবে সেদিনও সে জানোয়ার হয়ে মরবে। কিন্তু মানুষ জন্ম নেবে, কিন্তু মরতে মনুষ্যত্ব অর্জন করতে হবে তাকে। তেমনি বৈষ্ণব সবাই, যার মুখে একবার হরিনাম হয়েছে, ভগবানের নাম, এমন জগতে কেউ নেই যিনি হেলায় অবহেলায় কোনো কটূক্তি করে, কাউকে লক্ষ্য করে, যেমন করেই হোক না কেন ভগবানের নাম একবার উচ্চারিত হয়নি, এমন ব্যক্তি জগতে নেই। তার মানে সবাই বৈষ্ণব। কিন্তু এই বৈষ্ণবতা অর্জন করতে আমাদের কোটি কোটি জন্ম পার হয়ে যায়। এই জন্ম না, 10 বছর 20 বছর না, কয়েক কোটি জন্ম পার হয়ে যায় বৈষ্ণবতা অর্জন করতে। এই জন্য দেখবেন আমাদের আচার্যগণ বলেছেন যে মহাজনের যেই পথ তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। যে অমুক সাধু কি বলছেন, অমুক কি বলছেন, পাড়ার দাদা কি বলছেন, অমুক এইভাবে না। আমাদের আদর্শ হবে আমাদের আচার্যগণ, কিভাবে তারা ভজন করছেন,
কিভাবে তাদের দৈনন্দিন জীবনযাপন করছেন, কিভাবে তারা তাদেরকে তৈরি করেছেন, সেইটার দিকে লক্ষ্য রাখতে